আচ্ছা, কখনো কি এমন হয়েছে গভীর রাতে ঘর একদম চুপচাপ, কিন্তু হঠাৎ মনে হলো কেউ যেন তাকিয়ে আছে, বা পাশ দিয়ে কেউ একজন নিঃশব্দে হেঁটে চলে গেল? আমাদের চারপাশে কিন্তু এমন অনেকেই আছেন যারা প্রায় হলফ করে বলতে পারেন যে তারা ভূত দেখেছেন। কিন্তু আজ আমরা ঠিক করেছি এই রহস্যময় জগতের ওপর যুক্তি আর বিজ্ঞানের আলো ফেলব, আর দেখব এই সব অনুভূতির পেছনের আসল বিজ্ঞানটা কি, যা শুনলে হয়তো অনেকেই বেশ চমকে উঠবেন। ভাবুন তো একবার, লেকিন সিনেমার শুটিংয়ের সময়কার ঘটনা এটা। ডিম্পল কাপাডিয়ার এই গল্পটা তো স্রেফ একটা উদাহরণ। এমন হাজারো গল্প কিন্তু আমরা শুনে থাকি। তো চলুন এই রহস্যের আরও গভীরে যাওয়া যাক, খুঁজে বের করার চেষ্টা করি এই ধরনের অনুভূতির পেছনে কি সত্যিই কোনো অতিপ্রাকৃত শক্তি আছে, নাকি এর সব উত্তর আসলে আমাদের মস্তিষ্কের ভেতরেই কোথাও লুকিয়ে আছে। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? কিছু মানুষ আছেন যারা দাবি করেন তারা নাকি মৃত মানুষের আত্মার সাথে সরাসরি কথা বলতে পারেন। আর এই দাবিকে ঘিরে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে এক বিশাল ব্যবসা, যার ইতিহাসটা কিন্তু বেশ পুরনো আর খুবই বিতর্কিত। যেমন ধরুন এই ফক্স সিস্টার্সের ঘটনাটা। প্যারানর্মাল বা অতিপ্রাকৃত বিষয়কে ব্যবহার করে ব্যবসা করার এটা ছিল সম্ভবত প্রথম এবং সবচেয়ে বড় জালিয়াতিগুলোর একটা। একবার ভাবুন, কয়েক দশক ধরে লক্ষ লক্ষ মানুষ যা বিশ্বাস করে এসেছে তার ভিত্তি ছিল কি? সামান্য কিছু চালাকি, পায়ের আঙ্গুল ফাটানোর শব্দ। এটা থেকেই বোঝা যায় মানুষের বিশ্বাসকে পুঁজি করে কত বড় প্রতারণা করা সম্ভব। এই একই ধরনের ঘটনা কিন্তু আমরা খুব বেশি দিন আগেও দেখেছি। আমেরিকান প্যারানর্মাল এক্সপার্ট স্টিভ হাফ যখন এই দাবিটা করলেন, ইন্টারনেট জুড়ে রীতিমতো একটা ঝড় বয়ে গেল। আর নিউজ চ্যানেলগুলো, তারা তো টিআরপির জন্য এই খবরটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, কোনো বড় তদন্তকারী সংস্থা নয়, একজন সাধারণ ইনস্টাগ্রাম ব্যবহারকারীই কিন্তু প্রমাণ করে দিয়েছিলেন যে স্টিভ হাফ আসলে কি করেছেন। তিনি সুশান্তের একটা পুরনো ইন্টারভিউ থেকে অডিও ক্লিপ কেটে সেটাকে বিকৃত করে আত্মার আওয়াজ বলে চালিয়ে দিয়েছেন। মানে মানুষের আবেগ নিয়ে ব্যবসা করান, এর চেয়ে জঘন্য উদাহরণ আর কি হতে পারে বলুন তো? চলুন এবার একটু অন্য দিকে নজর ফেরানো যাক। এই যে বাড়িয়ে বলার প্রবণতা, এটা প্যারানর্মাল জগতের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি, মানে হরর সিনেমায় কিভাবে কাজ করে। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, তাহলে যে সিনেমাগুলোর শুরুতে লেখা থাকে বেসড অন ট্রু ইভেন্টস, সেগুলো কি সব মিথ্যে? 2017 সালের খুব জনপ্রিয় একটা স্প্যানিশ হরর ফিল্ম ছিল ভেরোনিকা। এটা একটা দারুণ উদাহরণ। সিনেমার গল্পে যা দেখানো হয়েছে আর আসল পুলিশ রিপোর্টে যা লেখা আছে, তার মধ্যে আকাশ পাতাল তফাত। আসলে কি হয়, সিনেমার নির্মাতারা বক্স অফিসে সাফল্য পাওয়ার জন্য বাস্তব ঘটনার একটা ছোট্ট অংশ নেন, আর তার সাথে নিজেদের মন গড়া মশলা মিশিয়ে সেটাকে অনেক বেশি ভৌতিক করে তোলেন। অনেক সময় দেখা যায় একটা পুরো পরিবার একসাথে দাবি করছে যে তারা বাড়িতে ভূত দেখেছে বা কোনো অশুভ শক্তির পাল্লায় পড়েছে। বিজ্ঞান এই ঘটনাকে বলে ম্যাস সাইকোজেনিক ইলনেস। ব্যাপারটা হলো, যদি পরিবারের কোনো প্রভাবশালী সদস্য মানসিকভাবে অসুস্থ হয়ে কোনো ডিলিউশনে ভুগতে শুরু করেন, তখন তার প্রভাবে বাকিদের অবচেতন মনও সেই একই জিনিস বিশ্বাস করতে শুরু করে। দিল্লির বিখ্যাত বুরারি কেস এর একটা চরম উদাহরণ। আচ্ছা, এবার আসা যাক সেই বিষয়ে জানিয়ে আমাদের সবার কৌতূহলের কোনো শেষ নেই, উইজা বোর্ড। চলুন এবার এর পেছনের রহস্যময় বিজ্ঞানটাকে একটু সহজ করে বোঝা যাক। ভাবুন তো, অন্ধকার ঘরে মোমবাতি জ্বালিয়ে বোর্ডের ওপর সবাই হাত রেখেছে, আর প্ল্যানচেটটা নিজে নিজেই হ্যাঁ বা নার দিকে এগিয়ে যাচ্ছে। যারা এটা করেন তারা কিন্তু হলফ করে বলতে পারেন যে তারা নিজেরা হাত নাড়াচ্ছেন না। তাহলে কি আত্মা সত্যি এসে হাতটা নাড়িয়ে দিচ্ছে? বিজ্ঞানের কাছে কিন্তু এর একটা পরিষ্কার উত্তর আছে। একে বলা হয় ইডিওমোটর এফেক্ট। এটা এমন একটা সাইকোলজিক্যাল ব্যাপার যেখানে আমাদের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড আমাদের শরীরের পেশিগুলোকে সিগন্যাল পাঠায়, আর আমাদের অজান্তেই, মানে আমরা নিজেরাও টের পাই না, আমাদের পেশি নড়াচড়া করতে শুরু করে। উইজা বোর্ডেও ঠিক এটাই ঘটে। এই পরীক্ষাটা কিন্তু যে কেউ বাড়িতে করে দেখতে পারেন। একটা সুতোয় আংটি বা চাবি ঝুলিয়ে হাতটা একদম স্থির রাখুন। এবার নড়াচড়ার চেষ্টা না করে শুধু মনে মনে ভাবুন যে বস্তুটি একটা নির্দিষ্ট দিকে ঘুরছে। আপনি অবাক হয়ে দেখবেন আপনার অজান্তেই পেশির খুব সামান্য নড়াচড়ার কারণে বস্তুটি সত্যিই সেই দিকে ঘুরতে শুরু করেছে। আমাদের অবচেতন মন ঠিক এভাবেই উইজা বোর্ডকে চালিয়ে দেয়। বেশ, এবার চলুন দেখি আধুনিক গোস্ট হান্টার বা ভূত শিকারীরা যেসব হাইটেক যন্ত্রপাতি নিয়ে ঘুরে বেড়ান, সেগুলো কি সত্যিই ভূতের অস্তিত্ব প্রমাণ করতে পারে, নাকি এর পেছনেও অন্য কোনো গল্প আছে? দেখুন, এই যে থার্মাল ক্যামেরা, এর কাজ হলো তাপ শনাক্ত করা, কোনো আত্মাকে নয়।
আর এই যে ইএমএফ মিটার, যেটা দিয়ে ভূতের এনার্জি মাপা হয়, ওটা পকেটে থাকা মোবাইল ফোনের সামনে ধরলেই কিন্তু বিপ বিপ করে উঠবে, আর এটাকেই তারা ভূতের সিগন্যাল বলে চালিয়ে দেয়। সোজা কথায় সাধারণ যন্ত্রপাতির সাধারণ ডেটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়। তাহলে আসল প্রশ্নটা হলো, যদি কোনো প্রমাণই শেষ পর্যন্ত না টেকে, তাহলে ভূতের উপরে বিশ্বাসটা এত শক্তিশালী আর এত ওয়াইড স্প্রেড কেন? এর কারণটা কি? আসল সত্যিটা হলো, প্যারানর্মাল বা অতি প্রাকৃত জগৎটা একটা বিশাল ব্যবসা। টিভিতে ভূত নিয়ে অনুষ্ঠান করলে টিআরপি বাড়ে, আর সিনেমা হলে হরর মুভি আনলে বক্স অফিসে কোটি কোটি টাকা আসে। এই যে বিপুল পরিমাণ আর্থিক লাভ, এটাই এই বিশ্বাসটাকে টিকিয়ে রাখার অন্যতম বড় একটা কারণ। দেখুন, ভূত বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে সিনেমা দেখা, ভয় পাওয়া বা একটা থ্রিল অনুভব করা, এগুলো বিনোদনের জন্য দারুণ, কোনো সমস্যা নেই। কিন্তু যখন এই জিনিসগুলোকে আসল সত্যি বলে সাধারণ মানুষের মনে ভয় ঢুকিয়ে ব্যবসা করা হয় বা কুসংস্কার ছড়ানো হয়, তখন সেটা কিন্তু শুধু ভুল নয়, সমাজের জন্য বেশ বিপজ্জনকও বটে। মানুষের মন কিন্তু খুব অদ্ভুত একটা জিনিস। সে যা বিশ্বাস করতে চায়, চারপাশের দুনিয়ায় প্রায়শই সেটাই দেখতে পায়। এই সব কিছু জানার পর কি মনে হচ্ছে? ভূতের ভয়টা কি আসলে আমাদের মনেরই তৈরি করা একটা ভ্রম? কার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আর হ্যাঁ, যুক্তিবাদী থাকবেন।